হালেলুয়া, সবাইকে জয় যিশু। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরো একটিবার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের দিয়েছেন ঈশ্বরের প্রশংসা করবার জন্য। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটিবার জয় যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের বাক্য এখানে বলছে, রোমিও 8:12 ঈশ্বরের বাক্য এখানে কি বলছে? অতএব হে ভাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের বশে জীবন যাপন করিব। হালেলুয়া। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের বশে জীবন যাপন করিব। কারণ যদি মাংসের বশে জীবন যাপন করো, তবে তোমরা নিশ্চয়ই মরিবে। কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুর সাথ করে, তবে জীবিত থাকিবে। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য এখানে বলছে যে আমরা ঋণী। কার কাছে আমরা ঋণী? সেই মাংসের কাছে নয়। যদি আমরা সেই মাংসের বশে জীবন যাপন করি, তবে আমরা নিশ্চয়ই মরিব। কোথায় গিয়ে মরব? কারণ আমরা তো মারা যাবই, কিন্তু মারা যাওয়ার পর আমরা যদি ঈশ্বরের উদ্দেশ্যে যদি আমরা চলে থাকি, যদি আমরা ঈশ্বরের ব্যবহার অনুযায়ী যদি আমরা চলে থাকি, তাহলে আমরা কি করব না? তাহলে আমরা নিশ্চয়ই সেই স্বর্গরাজ্যে অনন্ত জীবনে যেতে পারবো। আর যদি আমরা সেই মাংসের বশে জীবন যাপন করি, তবে আমরা নিশ্চয়ই মরিব। সেই নরকের আগুন, সেই আগুন কি হয় না, কখনো নেভে না। সেই আগুন আমাদেরকে কি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। আর সে আমাদের কোনো কি সঠিকভাবে আমাদের চলা যাওয়া থাকে না। আমরা যদি সেই মাংসের বশে চলি, আমাদের মাংসের বশে যদি জীবন যাপন করি, তবে আমরা নিশ্চয়ই মরিব। যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুর সাথ করে, তবে জীবিত থাকিবে। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তাহারাই ঈশ্বরের পুত্র। হালেলুয়া। তো আমরা সেই স্বর্গরাজ্যে যেতে গেলে আমাদের মধ্যে সেই থাকতে হবে প্রভু যিশুর নাম, আমাদের মধ্যে থাকতে হবে। যদি সেই প্রভু যিশুর নাম আমাদের মধ্যে যদি না থাকে, তাহলে আমরা কোনো মতে সেই স্বর্গরাজ্যে যেতে পারবো না, সেই স্বর্গরাজ্যে ঢুকতে পারবো না সেই ঈশ্বরের নাম ছাড়া। হালেলুয়া। সেই জন্য কি আমরা সেই ঋণী ঈশ্বরের কাছে। কারণ ঈশ্বর আমাদের সেই জগৎ থেকে মনোনীত করেছে। তুমি আমি কি কারোর দ্বারাই মনোনীত হয়েছি? কেউ কি তোমাকে ঈশ্বরের কথা বলেছে বলেই কি তুমি মনোনীত হয়েছে? না, ঈশ্বর তাকে ব্যবহার করেছেন তোমাকে সুসমাচার শোনানোর জন্য। ঈশ্বর তোমাকে ব্যবহার করেছেন যাতে তুমি ঈশ্বরের স্তুতি প্রশংসা পেতে পারো, যাতে তুমি ঈশ্বরের গৌরবটা পেতে পারো। হালেলুয়া। সেই জন্য ঈশ্বর তোমাকে মনোনীত করেছেন সেই জগতের মধ্যে থেকে। সেই জন্য আমরা ঋণী থাকবো সেই ঈশ্বরের কাছে, কারণ ঈশ্বর আমাদের মনোনীত করেছেন। আর যত লোককে ঈশ্বর মনোনীত করেছেন, তাহারা সকলেই কি ঈশ্বরের পুত্র। এখানে বলা নেই যে আমরা কেউ অন্য কারোর ছেলে মেয়ে, কিন্তু এখানে বলা হচ্ছে সেই ঈশ্বরের পুত্র। আমরা যদি সেই ঈশ্বরকে বিশ্বাস করি, তাহলে সে আমরা ঈশ্বরের পুত্র। হালেলুয়া। কত জনের আনন্দ হচ্ছে, বলছে তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলে ডাকিয়া উঠি। হালেলুয়া। বলে তোমরা সেই দাসত্বের আত্মা পাও নাই যে তোমরা ভয় করবে। তাহলে আমরা সেই ঈশ্বরের কাছে সেই ঈশ্বরের দাসের আত্মা পাই নাই। সেই ঈশ্বরের দাস আমরা। আর আমরা কি সেই কোনো কিছু যে দাস হয়, কি হয়, সে কি সমস্ত কিছু মালিকের কাজ শোনে, মালিকের কথা শোনে। আর সেই মালিক কি করে না, তাকে হয়তো ভালোবাসে। সেরকম আত্মা তবুও কি তাদের মধ্যে কি একটা কুণ্ঠাবোধ থাকে যে মালিক আর দাস। কিন্তু ঈশ্বরের বাক্য এখানে তোমাকে স্পষ্টই বলছে যে তুমি দাসত্বের আত্মা পাও নাই যে তুমি ভয় করবে। তুমি কি সেই দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ। ঈশ্বর তোমাকে দত্তক নিয়েছেন, ঈশ্বর তোমাকে পুত্রের অধিকার দিয়েছেন। তুমি সেই আত্মা পেয়েছ, যেই আত্মাতে আমরা আব্বা পিতা বলে ডাকি উঠি, যেই আত্মাতে আমরা কি সেই বাবা বলে ডেকে উঠি। সেই বাবা তোমাকে কি করবে? সমস্ত কিছু থেকে রক্ষা করবে। তোমার চলাফেরা, তুমি যদি 1 পা এগোও, সেই বাবা তোমাকে 10 পা এগিয়ে নিয়ে যাবে। সেই বাবা তোমাকে সমস্ত কিছুতে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। হালেলুয়া। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা সেই জন্য সেই ঈশ্বরের কাছে ঋণী হয়ে থাকবো। ঈশ্বর আমাদেরকে অবশ্যই অনন্ত জীবনে নিয়ে যাবেন। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আসি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি।
আমরা সকলে ঈশ্বরের কাছে নত হই, নম্র হই এবং ঈশ্বরের কাছে আমাদের দেহপান আত্মাকে তুলে দিই, যাতে ঈশ্বর আমাদের জীবনের ভার ঈশ্বর নেয়। হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর, তোমায় ধন্যবাদ। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নামকে উচ্চকিত করি। মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। তুমি আশীর্বাদ করো প্রভু আমাদের চলা বলা, কাজে কর্মে, জ্ঞানে অজ্ঞানে প্রভু, আমি যা কিছু ভুল ত্রুটি পাপ অপরাধ করেছি প্রভু, তুমি আমাদের সমস্ত ভুল ত্রুটি পাপ অপরাধকে ক্ষমা করে দাও প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু আমাদের সমস্ত কিছু বিনতি প্রার্থনা আমরা তোমার চরণতলে রাখি প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই। ও হালেলুয়া, মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই। সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি সাহায্য করো প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু আজকে যারা প্রভু তোমার এই প্রার্থনা শুনবে, বাক্য শুনবে প্রভু, তাদের প্রত্যেকের জীবনে তুমি অলৌকিক কার্য করো, মহিমা করো প্রভু, তুমি ধামাকা করো প্রভু। প্রভু তাদের জীবনের মধ্যে থেকে সেই পাহাড়কে তুমি দূর করে দাও প্রভু, তাদের সমস্যাকে, তাদের রোগকে তুমি দূর করে দাও প্রভু, তাদের জ্ঞান বুদ্ধিতে তুমি ভরাপূর্ণ করো, পরিপূর্ণ করো প্রভু, তারা যেন তোমাকে চিনতে পারে এবং জানতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু যিশু, তোমায় ধন্যবাদ জানে। হালেলুয়া, মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই। সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু যিশু তোমায় ধন্যবাদ জানাই। প্রভু আজকের বাক্য দ্বারায় প্রভু কারোর মধ্যে যদি কোনো কিছু শয়তানের আত্মা থেকে থাকে প্রভু, তুমি তাকে যিশুর নামেতে আউট করবে প্রভু, যিশুর নামেতে তুমি তাকে ক্যান্সেল করে দিবে, ফায়ার করে দিবে প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, আমি বিশ্বাস করি প্রভু যিশু তুমি আশীর্বাদ করেছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তুমি সেই রাজাদের রাজা, প্রভুদের প্রভু, সেই ইমরানুয়েল নাসরত খ্রিস্ট যিশুর নামেতে চাইছি পিতা, তোমায় ধন্যবাদ। হালেলুয়া, আমিন, 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 আমিন। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের গৌরব হোক। হালেলুয়া, আমিন। তোমাদের মধ্যে যাদের কোনো কিছু প্রার্থনার রিকোয়েস্ট থাকবে তোমরা প্লিজ এই চ্যানেলে কমেন্ট করবে, তোমাদের জন্য প্রার্থনা করা হবে। হালেলুয়া, আমিন।